নন্দন গৌর কিশোর আমার তা গৌর ভক্তমন্ডলী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা তা কি বললেন না সতীর নন্দন গৌর কিশোর আমার। হ্যাঁ গো মা, বলি গৌর হরিকে সতীর নন্দন বললেন কেন? গৌর হরিকে সতীর নন্দন বললেন কেন? না মাগা, দেখবে এই জগতে কোনো যদি বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করা হয়, বলি হ্যাঁ রে তুই কার ছেলে, ছেলেটা কি বলবে মা? না তার বাবার নাম বলবে, বলবে না যে আমি অমুকের ছেলে, তাই তো? আমরা সকলেই কিন্তু তাই বলি, কারণ আমরা সকলেই পিতৃ পরিচয়ে পরিচিত। তাহলে মা বলি গৌর হরিও পিতৃ পরিচয়ে পরিচিত হতে পারতেন, তাহলে না কেন? না গৌর হরি দেখলেন যে আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাহলে মা এই নোংরা মাখানো কলির দিনকে আমরা কোলে তুলে নিতে পারবো না। তাই তিনি মাতৃ পরিচয়ে পরিচিত হলেন। যেমন ধরুন মা, এই জগতে কোনো মা কোনো মা সারাদিন খাটা খাটনির পর ওই অন্যের থালাটা নিয়ে বসেছে সেবা করবে বলে। তা যেই না মা আমার অন্নটা মুখে তুলতে যাবে, আর এমন সময় তার ছোট্ট ছেলেটা সাদা গায়ে রোংরা মেখে এসে আজ মায়ের সামনে দাঁড়িয়েছে। তা মাতা তার স্বামীকে ডেকে বলছে, হ্যাঁ গো, বলি দেখো দেখো ছেলেটা সারা অঙ্গে ধুলোবালি মেখে এসে দাঁড়িয়েছে, বলে তুমি একটু পরিষ্কার করে দাও তো। তা সেই পিতা কি বললো, বলে আমি ওসব পারবো না, বলি তুমি পরিষ্কার করে দাও। বলে না, বলে। তা সেই মা কি করলো না, সেই অন্যের থালাটা ফেলে রেখে তার সন্তানকে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিলেন। আবার সেই পিতা সেই সন্তানকে নিয়ে ঘুরতে বেরোলো। হরি বল। হ্যাঁ গো মা, বলি নোংরা পরিষ্কার করলো কে? কে নোংরা পরিষ্কার করলো? মা। আর আনন্দ উপভোগ করলো কে? বাবা। তা গৌর হরি মনে মনে চিন্তা করলেন যে আমি যদি ওই পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাহলে এই নোংরা মাখানো কলির জীবকে আমি কোলে তুলে নিতে পারবো না। তাই তিনি মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কি না সতীর নন্দনে গৌরে হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সতীর নন্দন গৌর কিশোর আমার, ভক্তগণের চিত চোরা গৌর হরি আমার, বিষ্ণু প্রিয়ারি প্রাণে বধুয়া গৌর হরি আমার, আজ এই শিবাস অঙ্গনে নাচুয়া গৌর হরি আমার। আজ গৌর হরি আমার করলেন কি না সুরধনী গঙ্গার তীরে এক হরিনামে যজ্ঞ করার মনস্থির করলেন। তা বাবা তাজ গৌর হরি আমার দাদা নিত্যানন্দের কাছে গিয়ে ডাক দিয়েছে, দাদা বলি ও দাদা। দাদা নিত্যানন্দ বলছে, কি হয়েছে? তা দেখুন মা, এই জগতে যদি কোনো পরিবারে
দু চার ভাই মিলেমিশে বসবাস করে, আর তাদের মধ্যে যদি ছোট ভাই কোনো সমস্যায় পড়ে তাহলে কি করে মা? বড় ভাইয়ের কাছে ছুটে যায় না? তাই তো? কেন যায়? কেন যায়? যুক্তি পরামর্শের জন্য, তাই তো? হ্যাঁ, ঠিক তেমনি আজ গৌর হরি আমার দাদা নিত্যানন্দের কাছে গিয়ে ডাক দিয়েছে, দাদা বলি দাদা, দাদা নিতাই বলছে কি হয়েছে তুই এমন ভাবে আমায় ডাকি? বলে দাদা আমি বড় সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। তা বল বল ভাই, খুলে বল। বলি তোর আবার কি সমস্যা হলো? গৌর হরি বললেন, দাদা আমি ওই সুরধনী গঙ্গার তীরে এক হরিনামে যজ্ঞ করার মনস্থির করেছি। এত বড় আনন্দের কথা, বলি এতে আবার সমস্যা কোথায়? গৌর হরি বললেন, দাদা না এই হরিনামে যজ্ঞে আমি নদিয়ার সমস্ত ভক্তকে নিমন্ত্রণ করব। দাদা নিত্যানন্দ বলল, ভাই এ তো আরো বড় আনন্দের কথা। বলি ভক্ত ছাড়া কি হরিনাম যজ্ঞ মানায়? কি গো মানায়? এই যে আমি এখানে গান করছি, আপনারা যদি না আসেন এটা পরিপূর্ণ হরিবাসরে পরিণত হবে না? ভালো লাগবে? মানাবে? মানাবে না। ঠিক তেমনি বললেন, ভাই বলি ভক্ত ছাড়া কি হরিনামে যজ্ঞ মানায়? আজ গৌর হরি বললেন, দাদা গো বলি সমস্যাটা হচ্ছে ওইখানে। হ্যাঁ, বলি নদিয়ার সমস্ত ভক্তকে আমি নিমন্ত্রণ করব, কিন্তু ওই নিমন্ত্রণ পত্র আমি এখন কাকে দিয়ে পাঠাই ওইটাই আমার বড় সমস্যা। ও বলি এই কথা? বলি শোন ভাই শোন, এক কাজ কর, বলি তোর পরম ভক্ত শ্রীবাস রয়েছে, বলি তাকে দিয়ে তুই নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দে। গৌর হরি বললেন, ঠিক বলেছো দাদা, এই জন্যই তো তোমার কাছে আসা। তাই গৌর হরি আমার কি করলেন না, দাদা নিত্যানন্দের কথা মতো কি করছে গো? দাদা নিত্যানন্দ গৌরবার ধ্রুপতি করিয়া গৌর ধ্রুপতি করিয়া আজি দাদা নিত্যানন্দ আজ ধ্রুপতি করিয়া আজ দাদা নিত্যানন্দ আমার ধ্রুপতি করিয়া নিমন্ত্রণ
পরিবারে যাও তোরা করে নিমন্ত্রণ পরিবারে যাও তোরা করে নদিয়ার পথে ঘরে ঘরে হরি বল হরি বল পরিবারে গৌর হরি আমার কি করলেন না নদিয়ার সমস্ত ভক্তের নেমন্তন্ন পত্র আজ শিবাসের হাতে ধরিয়ে দেব। শিবা এক কাজ করুন, এই না নেমন্তন্ন পত্র, হ্যাঁ এক কাজ করুন ওই নদিয়ার ঘরে ঘরে গিয়ে আমার এই হরিনামে যজ্ঞের কথা জানিয়ে দিয়েছ। কাজে শিবাস করলেন কি না গৌর হরির কাছে নেমন্তন্ন পত্র লইয়া আজ ওই নদিয়ার ঘরে ঘরে গিয়ে বলছো, গো নদিয়াবাসী, নদিয়াবাসী তোমরা আর ঘরে বসে থেকো না, আমারই গৌর হরি তোমাদের লাগি ওই সুরধ্বনি গঙ্গার তীরে এক হরিনামে যজ্ঞের আয়োজন করেছে। বলি তোমরা সেই যজ্ঞে সামিল হবে এসো। কাজে শিবাসীর কাছে নেমন্তন্ন পত্র পাইয়া আজ নদিয়া নাগরীর মনের অবস্থাটা কেমন গো? আজ নেমন্তন্ন পত্র পাইয়া সবারই আনন্দিত একটু জোর করে উলুধ্বনি করে তো সকলে হরি বল হরি বল আনন্দে সবই আছে গঙ্গার দিলা সবই আছে গঙ্গার দিলা আনন্দ ধরিনা বলি আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে কারোর আনন্দ হচ্ছে না। উলুধ্বনি কোথায়? মহাপ্রভুর কাছে এসে মিলিত হয়েছে, আনন্দ হবেন না? সকলে মায়েরা জোর করে উলুধ্বনি ভরো আর বাবারা দুই ভাও তুলে হরিধ্বনি তাই গৌর হরি বলে হরি বল। তাদেরই আনন্দ আরে হরি না শিবাসীর কাছে নেমন্তন্ন পত্র পাইয়া আর নদিয়ার সমস্ত ভক্ত আজ এই সুরধ্বনি গঙ্গার তীরে
আমার গৌর হরির কাছে এসে পড়ছে। আজ তারা কি করছে গো? নয়নে ভরি গোরার সকলে হেরি বড়া যেন প্রভাসে মিলল। জয় গৌর হরি বল, হরি বল।